ও ভাই আমার কোলে উঠে বসছে। আহ আহ আহ, বাহ ভাই কি আরাম। আহা আহা। গাইস বিড়ালটা দেখছি মাছের হাড্ডি গুড্ডি খাওয়ার পরেও এখনো খাওয়ার জন্য মেও মেও করছে। তো ভাবছি আমার রাতের জন্য তো একটা মাছ রেখে দেওয়া আছে, তো আমার মাছটা কেন না বিড়ালকে দিয়ে দিই। গাইস রিজভি ভাই কিন্তু লাইক এন্ড ভিউজ পাওয়ার জন্য এসব কথা বলছে। সত্যি কথা বলতে রিজভি ভাইকে মাছ আমি এনে দিয়েছি, সেই মাছটাই এখন আমারে খাওয়াবে। আমি আবার চিন্তা আছি বিড়াল আবার আমার পিছু না করে। এই দেখেন যে ভয়ে ছিলাম তাই হলো। হেই গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। কিছুদিন আগে আমাদের বাসায় যে নতুন মেহমানকে আনছিলাম, সে এখন আমাদের সাথে শুয়ে আছে। ভাইরে ভাই দেখতে খুবই কিউট লাগছে। চলেন তাকে কিছু খেতে দেওয়া যাক। চলো গাইস বিড়ালের জন্য এখন কাটা নিয়ে নিছি, সো চলেন। এই দেখেন ভাই, মাশাল্লাহ কত কিউট লাগছে। মেও আহ 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 আহ, বাহ ভাই কি আরাম। আহা আহা। নে গাইস, আমার কাছে পার্সোনালি পশু পাখিদের খেতে দিতে খুবই ভালো লাগে। বিড়ালটা খেতে খেতে আরো বেশি কিউট লাগছে। দেখেন মাশাল্লাহ কত সুন্দর। গাইস বিড়ালের খাওয়া শেষ, এবার আমার পায়ের কাছে চলে আসছে। মেবি ওর আরো ক্ষুধা লাগছে, ওকে আরো খেতে দিতে হবে। দেখেন ভাই মাশাল্লাহ খুবই কিউট লাগছে। ওয়াও। গাইস বিড়াল এখন গাছের কাঠ নিয়ে খেলা করছে। ম্যাও ও ভাই আমার কোলে উঠে বসছে। আয় 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 আয়। দেখেন গাইস, রাজশাহী ভার্সিটিতে যাওয়ার পরে একটা বিড়াল পুষবো কিনা অবশ্যই কমেন্ট করে জানাই দেন। আপনারা যদি পুষতে বলেন অবশ্যই পুষবো, কারণ আমার পার্সোনালি ভাই বিড়াল পুষার খুবই শখ। দেখেন ভাই কি করছে, জাস্ট একবার দেখেন। গাইস বিড়ালটা দেখছি মাছের হাড্ডি গুড্ডি খাওয়ার পরেও এখনো খাওয়ার জন্য মেও মেও করছে। তো ভাবছি আমার রাতের জন্য তো একটা মাছ রেখে দেওয়া আছে, তো আমার মাছটা কেন না বিড়ালকে দিয়ে দিই। গাইস রিজভি ভাই কিন্তু লাইক এন্ড ভিউজ পাওয়ার জন্য এসব কথা বলছে। সত্যি কথা বলতে রিজভি ভাইকে মাছ আমি এনে দিয়েছি, সেই মাছটাই এখন আমারে খাওয়াবে। ম্যাও, চ্যানেলে সাবস্ক্রাইব করে দিতে বলো তো। গাইস এই দেখেন, সেই ধরে পায়ে জড়াই যাচ্ছে, তো জড়াই যাচ্ছে। ভাইরে ভাই তার আসলেই খুবই ক্ষুধা লাগছে। সো এখন আমার রাতের বেলার মাছটা বিড়ালকেই দিয়ে দিব। বিড়ালটাকে ঘরের ভিতরে নিয়ে যাই, তারপরে তাকে একটু মাছ খেতে দিব। হ্যাঁ ম্যাও দিচ্ছি, টেনশন নিস না তুই। ম্যাও যা ঘরে বসে থাক, আসতেছি। তাড়াতাড়ি এসো রিজভি ভাই, তোমার জন্য আমি আবার বেশিক্ষণ অপেক্ষা করতে পারবো না। মাশাল্লাহ খাচ্ছে, দেখেন কত কিউট। হাত দেব, বিড়াল নাইস। ভাইপো এদিকে মেলা লাফালাফি করছে, তারে দেখে বিড়াল ভয়তে এখন খাটের নিচে চলে গেছে। বাট নো প্রবলেম, সে আবার বেরোবে। বসে এখানে বসে থাকো। A few moments later. গাইস ভাইপোরে দেখে বিড়াল বিশাল আতঙ্ক হয়ে যাচ্ছিল, তাই ভাবলাম বিড়াল কেন না ছাদেই রেখে আসি। চল মেও আই।
আয় আয় চল। গ্যাস দেখেন মাশাল্লাহ কত কিউট। গাইস দেখেন বিড়ালকে কত কিউট লাগছে। বিড়াল ঘাস খাচ্ছে। তো গাইস বিড়াল তো এইদিকে খেলা করতেই থাকবে, আমি এখন নিচের দিকে যাব। তো চলেন যাওয়া যাক। আমি আবার চিনতে আসি বিড়াল আবার আমার পিছু না করে। এই দেখেন যে ভয়ে ছিলাম তাই হলো, আমার পাশ পাশ আসছে। ভাই রে ভাই, ভাইপো ছাতা খুলেছে আর বিড়াল হঠাৎ করে আতঙ্ক হয়ে গেছে। ভাইপো একটু লাফালাফি করে তো এই জন্য বিড়াল খুবই ভয় পাচ্ছে ভাইপোরে দেখে। বিড়াল প্রচুর আতঙ্ক হয়ে যাচ্ছে। ওই দেখেন চাচু বিড়াল ভয় পাচ্ছে, চাচু সরে যাও, চলো আমরা নিচে যাই। বাই বাই ম্যাও। এই যে বিড়াল আবার আমার কাছে চলে আসলো, মাশাল্লাহ খুবই ভালো লাগছে। ম্যাও ভয় পাবে চাচু, ম্যাও কামড়াই দেবে কিন্তু। ভাইপো বিড়ালের জন্য ছাতার ব্যবস্থা করে দিয়েছে যাতে বিড়ালের গায়ে বৃষ্টির পানি না লাগে, কারণ এইদিকে হালকা হালকা বৃষ্টি হচ্ছে। চলো আমরা চলে যাই, ম্যাও খাওয়া দাওয়া করুক চলো। The next day. হেই গাইস আসসালামু আলাইকুম। সো দিস ইজ দ্য নেক্সট ডে। গতকালকে ভাই আবারও সারাদিন ধরেই বৃষ্টি হচ্ছিল, আমি বাইরে যেতে পারিনি। ভাবলাম বাসায় বসে বসে যদি ব্লগিং করি আপনারা হয়তো একটু বোর হয়ে যেতে পারেন, এজন্য গতকালকে আর ব্লগিং বেশি একটা কন্টিনিউ করিনি। বাট নো প্রবলেম, আজকের ব্লগে আপনারা আজকে দুপুর পর্যন্ত কি কি করেছি সেটা দেখতে পাবেন। নেক্সট ব্লগে আপনারা দেখতে পারবেন যে আমি আমার একটা ভাইপোকে খাওয়াতে নিয়ে যাব, কারণ সে ভাই অনেকদিন ধরে আমারে বলছে শাশু ট্রিট দাও ট্রিট দাও ট্রিট দাও। আমি ভাই দেওয়ার সুযোগই পাচ্ছিলাম না। বাট তার ফাইনালি হাফ ইয়ারলি এক্সাম শেষ, এজন্য তাকে ভাবছি ট্রিট দেব। আর তার নাম হচ্ছে আনান। সো আজকে ইনশাল্লাহ তাকে খাওয়াবো, সেটা আপনারা তো নেক্সট ব্লগে দেখতে পারবেন, কারণ আজকের ব্লগটা আমি দুপুরবেলায় শেষ করে দিব। সো চলেন এখন সকালবেলার ব্রেকফাস্ট করা যাক। দেখছেন গায়েস আমি কিন্তু এখন ঠিকঠাকই বলতেছি। সকালবেলা নাস্তার জন্য আছে ডিম ভাজি এবং আলু ভাজি। আর ডিম ভাজি কিন্তু আমার হাতে রান্না করা, মাশাল্লাহ খুবই সুন্দর টেস্ট। এই দেখেন গায়েস খাওয়া দাওয়া করা শেষ, আর এইদিকে সারাদিন ধরেই বৃষ্টি হচ্ছে। ভাই রে ভাই গত 7-8 দিন ধরে সারা দিন রাত ধরে বৃষ্টি হয়েই যাচ্ছে তো হয়েই যাচ্ছে, আমার নামই নিচ্ছে না। তারপর ফ্রেন্ডের সাথে গ্রামে সাইকেল নিয়ে ট্যুর দেওয়ার জন্য আলাপ আলোচনা করি। আমরা নেক্সট ব্লগে ইনশাল্লাহ সাইকেল নিয়ে অনেক দূর যেতে চলেছি, প্রায় 30 থেকে 35 কিলোমিটার দূরে সাইকেলিং করব। বাইরে ভাই একদিনে এত দূর যে ফিরেও আসবো। নেক্সট ব্লগটা খুবই বেশি ইন্টারেস্টিং হতে চলেছে। তো আশা করি আপনাদের আজকের ব্লগটা অনেক ভালো লেগেছে। ভালো লাগলে লাইক করে দিয়েন, আর ভালো না লাগলে এর মতন ডিসলাইক করে দিয়েন। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আল্লাহ হাফেজ। তো গাইস এখন আমি ফ্রেন্ডের সাথে বাইরে যাব। গাইস এটা স্ক্রিপ্টেড ছিল। তো আশা করি আপনাদের আজকের ব্লগটা অনেক ভালো লেগেছে। There was once a day that I would pray for you. I'd go and misbehave just so you'd know